বানিয়েছি মোচার কাটলেট। দেখে মনে হচ্ছে না দোকান থেকে কিনে আনা হয়েছে। আপনি দেখুন সাইজগুলো দেখুন। মোচার তো চপ আমরা অনেকবার বানিয়েছি, এবার কাটলেট ব্যাপার একই, খালি সাইজটা মানে শেপটা আপনারা যে মোচা চপের আকার কিন্তু চপ হবে। আর আমি যেহেতু কাটলেট বানাবো তাই কাটলেটের মতো করে দিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই সুন্দর হয়েছে। চলুন বানাই। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যেটা করব সেটা হলো মোচা। এই যে মোচা নিয়েছি, মোচার চপ। চপ না, সরি, কাটলেট। চপ তো অনেক বানিয়েছি, এবার কাটলেট বানাবো। খালি সাইজের ডিফারেন্স, একই ব্যাপারটা একই। মোচাটা মোটামুটি দেখবেন সবাই খেতে ভালোবাসে, কিন্তু বাছার ঝামেলার জন্য না সবাই এড়িয়ে যায়। ওই জন্য নিয়েছি আজকে এই যে এটাকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিই, তারপর বাকিটা দেখাচ্ছি। সব ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে না একটু ভাপিয়ে নেবো, কেন এবার একটু কষা কষা ভাব থাকে তো, ভাপিয়ে নিলে কি জলটা কষা ভাবটা চলে যাবে, জানেন না। তাতে দেবো আন্দাজ মতো নুন, খুব বেশি অল্প করে নুন দিলাম। আর দেবো একটু হলুদ। 2-4 মিনিট টকবক করে ফুটলেই হবে, সেদ্ধ করার দরকার নেই, এগুলো খালি একটু ভাপিয়ে নেবো। দিলাম জল, 2 থেকে 3 মিনিট টকবক করে ফুটবে, তাহলে হয়ে যাবে। এটা ফুটুক, 2-4 মিনিট খালি ফোটাবো। শুরু করে দিয়েছে, 2 মিনিট ফুটিয়েছি, গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এটা কিন্তু সেদ্ধ হলো না, 2 মিনিট মতো ফুটেছে। আমি জল ঢেলে নিই, ছেঁকে নিয়েছি এরকম ভাবে। এবার আমি এটা কড়া বসিয়েছি, সর্ষের তেল দিয়েছি, আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন। ওই তেলেতে আমি দেবো মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, যেহেতু একটা বড় মতো মোচা ওখানে। এবার এটাকে ফ্রাই করে নেবো, একটু ভেজে নেব। পেঁয়াজটা যেমন ভাজা হয়ে গেছে, এর মধ্যে দেবো আমি বড় চামচে 1 চামচ আদা রসুন বাটা। বড় চামচে 1 চামচ আদা রসুন বাটা, ব্যাস, আর কিছু না। এবার এটাকে একটু ভেজে নেব। এই আদার সাথে একটু ভাজা হয়ে যাবে, এতে দেবো একটু হলুদের গুঁড়ো। যেহেতু হলুদ ওটা ভাপাবার সময় দিয়েছি অলরেডি, তাও অল্প করে দিলাম হলুদের গুঁড়ো। আর দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। দেবো অল্প করে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা অতি অবশ্যই দেবেন, দিলে না টেস্টটা একদম অন্যরকম হবে। গোলমরিচের গুঁড়ো, ব্যাস। ঝালটা আপনারা বুঝে দেবেন, যদি বেশি ঝাল হয় না কাটলে। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। এবার মোচাটাকে আমি এতে দিয়ে দেবো। এটা কিন্তু আমি কোনো মশলা ইউজ করলাম না। আর দেবো অল্প করে নুন। নুনটা কিন্তু আপনারা বুঝে দেবেন, যেহেতু ভাপাবার সময় একটু নুন দিয়েছিলাম, সেই বুঝে নুনটা দেবেন। এবার আমি একসঙ্গে মোচাটাকে মশলার মধ্যে একটুখানি কষিয়ে নেবো। আমি কিন্তু জলটা আর কিচ্ছু ইউজ করবো না, এতেই হবে এটা। আপনারা যদি চান ধনে জিরে ফিরে এসব কিছু সবকিছু দিতে পারেন, আমি কিন্তু দিইনি। যেটা দেবো সেটা হলো 1 চামচ বিরিয়ানির মশলা, আর কোনো মশলা এটা ইউজ করবো না। দিলাম আমি 1 চামচ বিরিয়ানির মশলা, দেখুন টেস্টটা একদম অন্যরকম হবে। আপনারা যদি চান ধনে জিরে এসব মেশাতে পারেন, কিন্তু আমার মনে শুধু বিরিয়ানি মশলা দিলে আর কিছু লাগে না। 5-6 মিনিটের মতো একটু মশলাটার সঙ্গে এটা কষিয়ে দেবো। মোচা আর মশলা একসঙ্গে সব কষিয়ে দিলাম। এই পর্যায়ে দেবো আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, মিডিয়াম সাইজের আলু। আলুটা আপনারা বুঝে দেবেন, যে একটু পছন্দ করেন সে একটু বেশি আলু দেবেন, আমি খুব বেশি দিলাম না। মোচার কাটাতে মোচারই স্বাদটা পেতে হবে, তাই না? বেশি আলু দিলে কি আলু স্বাদ এসে যাবে। প্রয়োজন না হলে
আলুটাও চলতো, কিন্তু আলুটা না দিলে এটাকে কাটলেটটা বানানো যাবে না। দেখুন হয়ে গেল আমার তরকারিটা। এই পর্যায়ে আমি বাইন্ডিংটা যাতে খুব ভালো হয় তার জন্য আমি একটুখানি চিড়ে গুঁড়িয়ে রেখেছি, চিড়ে দেবো। আপনারা ব্রেড গ্রাম দিতে পারেন, ময়দা, বেসন যা ইচ্ছে দিতে পারেন, কিন্তু কি হয় চিড়েটা দিলে না টেস্টটা কিন্তু একদম পাল্টাবে না, বাইন্ডিংটাও খুব ভালো হবে। ওই জন্য আমি চিড়েটা দেওয়াটাই প্রেফার করি। এবার আপনারা যেটা মন চায় সেটা দেবেন, তো বাইন্ডিংটা খুব ভালো হবে। দেখুন তরকারিটা কত আঠা আঠা হয়ে গেছে, আঠালো হয়ে গেছে। এটা জল চাপচাপে না থাকে, জল জল ভাব থাকলে কি বলতো, যখন কাটলেটের শেপটা দিতে যাবো না, শেপ দিতে একটু মুশকিল হবে। ওই জন্য চিড়ের গুঁড়োটা দিলে বাইন্ডিংটা দেখুন একদম আঠালো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি ঠান্ডা করে নেবো। তারপর মোচার তরকারিটা কেমন হয়েছে, ঠান্ডা হয়ে গেছে। আর নিয়েছি কিছু ব্রেড গ্রাম। এবার তরকারিটা এটাকে আমি নেবো, মানে কাটলেটের সাইজ দেবো। আপনারা যেমন করবেন, মোচার হলে চপ হলে চপের সাইজ, কাটলেট যেহেতু আমি কাটলেটের মতো বানাবো ওই জন্য নিলাম। হাতে একটু তেল মেখে নিয়েছি সুবিধের জন্য। মোচাটা কিন্তু সবাই খেতে ভালোবাসে, কিন্তু যেহেতু মোচা বাছার ঝামেলা ওই জন্য ওই মোচা খাওয়াটা অনেকেই এড়িয়ে যায়, আমরা নিজেরাই করি। দেখুন এরকম কাটলেটের সাইজ দেবো এরকমভাবে, সাইজটা আপনারা যে যেমন পান সেরকম দেবেন। প্রথমে আমি এগুলোর মধ্যে একটু ব্রেড গ্রাম আমি দুটো বানিয়ে নিই। খুব বেশি মোটা না হয়ে যাবে, একদম পাতলাও না হয়। প্রথম পর্যায়ে আমি একটুখানি হালকা করে ব্রেড গ্রাম মেখে নেবো মধ্যে। তারপর কর্নফ্লাওয়ার গুলে তারপরে এদের ডিপ করবো। প্রথম পর্যায়ে আমি অল্প করে ব্রেড গ্রাম দেখুন মেখে নিলাম। এগুলো রেডি হয়নি যদিও এখনো, হালকা করে ব্রেড গ্রাম মাখিয়ে নিয়েছি হালকা করে, এগুলো কিন্তু ভালো ধরেনি ব্রেড গ্রামগুলো। এবার একটা বাটি নিয়েছি, তাতে দেবো কর্নফ্লাওয়ার, দিলাম কর্নফ্লাওয়ার, অনেক মতো কর্নফ্লাওয়ার দিলাম। আর 2 চামচ দেবো ময়দা, বড় চামচে 2 চামচ দেবো। অল্প করে গোলমরিচের গুঁড়ো দিলাম, ব্যাস। আর একটুখানি নুন দেবো, খুব 1 চিমটে নুন দিলাম, না দিলেও চলে, তাও আমি দিলাম। এবার জল দিয়ে হালকা করে এটাকে গুলে নেবো, অল্প অল্প করে জল দিয়ে এরকম গুলবো, জ্বালা না থাকে। আমি গুলে ময়দা আর কর্নফ্লাওয়ার এবার গুলে নিলাম। এবার এর মধ্যে একটা একটা করে দেবো। খুব আস্তে আস্তে করেন, ভেঙে না যায়। একটু ভেঙেই গেল, তাড়াহুড়ো করতে গেছি, হালকা করে যাবে। একটুখানি একটা ছেড়ে দিয়েছে, একটু কর্নফ্লাওয়ার দিয়ে ঝুলে যাবে, এক্ষুনি ঝুলে যাবে। ভেঙে গেলে না ভাজতে অসুবিধা হবে। হয়ে গেল ব্রেড, হালকা হালকা করে প্রেসার দিয়ে, বেশি মোটা না হয় আবার একদম পাতলাও হবে না, তাহলে উল্টাতে গেলে ভেঙে যাবে। এভাবে দেখুন ব্রেড গাম লেগে গেল, একটা একটা করে আমি এভাবে ঢাকবো সবগুলো। দেখুন আমি এগুলো ব্রেড গাম লাগানোর পর এরকম হয়েছে। এখানে কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করলে সব ভেঙে যাবে। এবার আধা ঘন্টার জন্য আমি নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রাখবো, না রাখলেও হয়। ফ্রিজে রাখলে কি ব্রেড গ্রামগুলো গায়ে ভালো করে লেগে যাবে আর একটু শক্ত হয়ে যাবে, তাহলে কি ফ্রাই করতে সুবিধা হবে। ওই জন্য চেষ্টা করবেন অন্তত আধা ঘন্টার জন্য ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রাখার জন্য। এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। রেখে দিয়েছিলাম, এবার শক্ত হয়ে গেছে। 1 ঘন্টা রেখে দিলে তো আরও ভালো হতো, একদম তখন যখন নরম নরম ছিল একদম, ব্যাস
আর ব্রেড গ্রামগুলো গায়ে ভালো করে চেপে বসে গেছে। এবার এটাকে ফ্রাই করব। ফ্রাই প্যান বসিয়েছি, সাদা তেল তেল দিয়েছি, আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন। আর ফ্লেমটা মিডিয়াম থাকবে। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করে ফেলবেন না, তেলটা গরম হবে কিন্তু খুব বেশি না, তাহলে পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে এবার এগুলো এভাবে করে ফ্রাই করা যাবে। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। মোচা কিন্তু সবাই ভালোবাসে খেতে, মোচার চপ বলুন সব, কিন্তু একটু ঝামেলা। আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এটাও কিন্তু বলবো না যে হ্যাঁ খুব তাড়াতাড়ি মোচার চপগুলো হয়ে যাবে, একটু টাইম লাগবে। ধৈর্য ধরে করতে, তাড়াহুড়ো করলে কি এগুলো ভেঙে যাবে। আস্তে আস্তে করে হলে ওপরটা একদম মচমচে হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে এটাকে লাল লাল করে এগুলোকে ভাজবো। লাল লাল হয়ে গেছে, এবার একটা করে আমি নামিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে ভাজলে কি খুব ওপরটা না কুরকুরা হবে। এভাবে আমি সবগুলোকে ভেজে নেবো। এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। মনে হচ্ছে এগুলো ঘরে করা, মনে হচ্ছে যেমন দোকান থেকে কিনে আনা। কতটা মচমচে হয়েছে দেখুন, দেখুন প্রত্যেকটা ফ্রাই এত মচমচে হয়েছে। ওপরগুলো দেখুন, মনে হবে না দোকান থেকে কিনে আনা। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না। প্রত্যেকটা কাটলেটকে আমি সাজিয়ে নেব। দেখুন হয়ে গেল আমার মোচার কাটলেট। খুব তাড়াতাড়িও কিন্তু হয়নি, একটু টাইম লেগেছে, কিন্তু এত সুন্দর গন্ধ উঠেছে না বন্ধুরা, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা বন্ধুরা এইভাবে একদিন বানান, খান, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। মোচার কাটলেট।